আল-হুদা ব্রাইট মিশনের উদ্যোগে আল-হুদা বিজ্ঞান অলিম্পিয়াড 2024-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় সোমবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের বিকৌর হাজি মোড়ে। জানা গিয়েছে, প্রথম পুরস্কার হিসেবে নগদ 25,000 টাকা, সাথে মোমেন্টো ও সার্টিফিকেট তুলে দেওয়া হয় প্রথম স্থানাধিকারীকে। দ্বিতীয় পুরস্কার হিসেবে দেওয়া হয় নগদ 15,000 টাকা, ট্রফি এবং সার্টিফিকেট। তৃতীয় পুরস্কার হিসেবে দেওয়া হয় নগদ 10,000 টাকা, ট্রফি এবং সার্টিফিকেট। এ প্রসঙ্গে আল-হুদা ব্রাইট মিশনের প্রিন্সিপাল শামীম ইসলাম বলেন, চতুর্থ থেকে প্রথম 20 জনের জন্য ছিল 5,000 টাকা, ট্রফি, সার্টিফিকেট এবং প্রথম 21 থেকে 100 জনের জন্য ছিল সার্টিফিকেট, ট্রফি, গিফট প্যাক। এছাড়াও তিনি বলেন, এই ধরনের পরীক্ষা হলো একটি বিশেষ মাপকাঠি, যার মাধ্যমে প্রত্যেক ছাত্রের মধ্যে থাকা প্রতিভাকে বের করে আনা সম্ভব। WBSETCL এর ম্যানেজার মোহাম্মদ আক্তার এ প্রসঙ্গে বলেন, করণদিঘির মতো অঞ্চলে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করাই যথেষ্ট প্রশংসনীয় কাজ। এতে ছাত্রের প্রতিভাকে ফুটিয়ে তোলা সম্ভব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহটপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক সাইদুর রহমান, WBSETCL এর ম্যানেজার মোহাম্মদ আক্তার আলম, আল-হুদা ব্রাইট মিশনের সভাপতি মতিউর রহমান মাদানী, মিশনের প্রিন্সিপাল শামীম ইসলাম এবং আরও অনেকেই। শুধু পশ্চিম বাংলা না, গোটা ভারত জুড়ে এরকম প্রচুর ইসলামিক মিশন গড়ে উঠুক। শিক্ষা ছাড়া আমাদের উদ্ধার কোনো বিকল্প নেই। আমাদের ছেলে মেয়েদের মধ্যে যে প্রতিভা আছে সেটা বিকশিত হওয়ার সুযোগ পাচ্ছিল না। বাবা মারা এবং এই সোসাইটি এবং আল-হুদা মিশন যে সুযোগটা দিচ্ছে, সেই সুযোগের তোমরা সদ্ব্যবহার করবে। এই প্রতিযোগিতায় কম্পিটিশনে যারা কম্পিটিশনে বসেছিল তাদেরকে আমি আমার হৃদয় থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে আমি আল-হুদা মিশনের সমস্ত শিক্ষক যারা দিবারাত্রি ছাত্রছাত্রীদের ফিউচার তৈরি করার জন্য পরিশ্রম করছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা জাতির জন্য, সমাজের জন্য, দেশের জন্য দিবারাত্রি চিন্তা ভাবনায় মগ্ন থেকে নিজের পরিশ্রম দিচ্ছেন। আজকে এই আল-হুদা ব্রাইট মিশন যে সায়েন্স অলিম্পিয়াডের অ্যাওয়ার্ড সেরেমনি প্রোগ্রামটা রেখেছে, তো সবথেকে প্রথম আমি এটা বলবো যে এই প্রোগ্রামটা যে কন্ডাক্ট করেছে এটাই খুব একটা অ্যাপ্রিসিয়েবল কাজ। আমাদের উত্তর দিনাজপুর যেহেতু লো এডুকেটেড এরিয়া, এখানে এরকম ধরনের প্রোগ্রাম খুব একটা সংস্থার জন্য, একটা অর্গানাইজেশনের জন্য, প্লাস পুরো এরিয়ার জন্য খুব অ্যাপ্রিসিয়েবল, আমি এটাই বলবো। আজকে আমাদের পুরস্কার বিতরণ সমারোহ ছিল আল-হুদা সায়েন্স অলিম্পিয়াড 2024-এর। এতে আমরা টপ 100কে আজকে পুরস্কৃত প্রদান করলাম। ফার্স্ট র্যাঙ্কের জন্য ছিল আমাদের মেমেন্টো ছিল, তার সাথে সাথে 25,000 ক্যাশ প্রাইজ এবং গিফট প্যাক সাথে সাথে ছিল সার্টিফিকেটের সাথে। এবং সেকেন্ড র্যাঙ্কের জন্য যে পুরস্কার ছিল সেটি হচ্ছে 15,000 টাকা ক্যাশ প্রাইজ, এর সাথে সাথে ট্রফি এবং গিফট প্যাক ছিল সার্টিফিকেট সহ। এবং থার্ডের জন্য যেটা ছিল সেটা হচ্ছে 10,000 টাকা ক্যাশ প্রাইজ, ট্রফি, গিফট প্যাক এবং সার্টিফিকেট ছিল। বাকি 20 জনের জন্য, 4 থেকে 20 জনের জন্য যেটা ছিল সেটা হচ্ছে 500 রুপিস ক্যাশ প্রাইজ, এর সাথে সাথে সার্টিফিকেট, ট্রফি এবং গিফট প্যাক ছিল। আবার 21 থেকে 100 জনের জন্য যেটা ছিল সেটা হচ্ছে ট্রফি ছিল, সার্টিফিকেট ছিল এবং গিফট প্যাক ছিল। আমরা এটাকে খুব পজিটিভভাবেই দেখছি। এটার মাধ্যম দিয়ে আমরা যাচাই করতে পারছি এরিয়াতে কত রকমের ট্যালেন্ট রয়েছে। প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা ছাত্রের মধ্যেই ট্যালেন্ট রয়েছে, সেগুলো আমরা এই ধরনের পরীক্ষার মাধ্যম দিয়ে সেগুলোকে দেখতে পাচ্ছি। আর আমরা এটার মাধ্যম দিয়ে এটা বলতে পারবো যে আমাদের জেলার ভবিষ্যৎ খুব সুন্দর হাতে রয়েছে। আর সায়েন্সের প্রচার প্রসারের জন্য আল-হুদা ব্রাইট মিশন সবসময় এগিয়ে থাকবে, সেটাই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনার নাম? আমার নাম শামীম আক্তার। কোন দায়িত্বে রয়েছেন? আমি আল-হুদা ব্রাইট মিশনের প্রিন্সিপাল।